নানা উদ্যোগের পরও কাটছে না তেলের সংকট। জ্বালানি তেল না পেয়ে ঠাকুরগাঁওয়ে মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে নানা অনিয়মের দায়ে কক্সবাজারের উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে 2.25 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পঞ্চগড়ের নির্দেশনা অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রি করা হয়। নির্ধারিত সময় পর তেল বিক্রি বন্ধ রাখা হলে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার রাতে সদরের ভুল্লি এলাকায় মোটরসাইকেল চালক সহ বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকালে কক্সবাজারের উখিয়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের অনিয়ম, মিটার কারচুপি ও গোপন মজুদের অভিযোগে 3 পেট্রোল পাম্পকে 2.25 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সিলেটের ফিলিং স্টেশনে প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর রাত 3টায় ধর্মঘট স্থগিত করেছে পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। তেলের সংকট নিয়ে শরীয়তপুর থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? তেল সংকট নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সঞ্জিদা, আমরা কিন্তু দেখতেছি বেশ কিছুদিন যাবতেই কিন্তু এই তেলের যে সংকট রয়েছে, তেলের সংকটে কিন্তু ভোগান্তিতে পড়ছেন এই অঞ্চলের যে মানুষ রয়েছে তারা। আমরা দেখেছি প্রায় প্রায় ফিলিং স্টেশনে কিন্তু তেল এখন নেই। আমরা যে জিনিসটি দেখেছি, তেলের সংকটের কারণেই কিন্তু এই অঞ্চলে যারা কৃষক রয়েছে তারা বেশ বিভাগে পড়েছে, যারা জেলে রয়েছে তারা বিভাগে পড়েছে, যারা পরিবহন যে মালিকরা রয়েছে তারা কিন্তু বিপদে পড়ছেন। আমার পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু তেল নিতে এসেছে, কিন্তু এখনও কিন্তু তারা আমি যে পাম্পটিতে রয়েছে এই পাম্পের কিন্তু তেল কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হওয়ার কারণে কিন্তু তারা তেল তারা পায়নি। আমি একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। এই যে আপনি কোথায় থেকে এসেছেন এবং আসলে কি এখানে তেল পেয়েছেন, তেল না পাওয়াতে আপনার কী সমস্যা হয়েছে? আমি আসছি বেদেরগঞ্জ থেকে। এখানে তেল না পাওয়াতে আমরা যারা কর্মজীবী লোক আছি আমাদের এখানে ব্যাপক সমস্যা হচ্ছে। আমি আমাদের দেশবাসী সবার কাছে অনুরোধ করব যাতে করে অযথা কেউ ঘোরাফেরার জন্য তেল নিয়ে আমাদের যারা কর্মজীবী আছে আমাদের অনেক সমস্যা হয়। আপনারা অপ্রয়োজনীয় তেল সংরক্ষণ করবেন না। আমাদের যারা কর্ম করি আমাদের এখানে তেলের অনেক সমস্যা হয় আর কি আমাদের। হ্যাঁ, আমি আরও একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। এই যে আপনি কোথায় থেকে এসেছেন এবং এই তেল কি আপনি পেয়েছেন কিনা? জি ভাই, ধন্যবাদ। আমি ইসলামপুর থেকে এসেছি এবং কিছুক্ষণ আগেও ওই মনোহর মোড়ের পাম্পেও আর কি খোঁজ নিয়ে আসছে, ওইখানেও তেল নেই। এখানেও আসলাম, এখনও তেল দিতেছে না। এই জন্য আমাদের একটু শারীরিকভাবে আর কি অসুবিধা হইতেছে এবং আমরা প্রয়োজনীয় যে কাজগুলি এগুলিও করতে পারতেছি না। এই জন্য আমাদের এই তেলের চাহিদাটা একটু সরকারের নজর দেওয়া উচিত আমরা মনে করি। আমরা কিন্তু কথা বলছি এই অঞ্চলে যারা তেল নিতে এসেছেন তাদের সঙ্গে। আমরা একটা জিনিস দেখেছি, এই শরীয়তপুরে যেই তেল পাম্পগুলো রয়েছে একটি ডিজিটাল সফটওয়্যার করা হয়েছে। দিনে একবারের বেশি কেউ তেল নিতে পারবে না। যদি কেউ একবারে বেশি তেল নেয় অটোমেটিকলিভাবে তার তিনি যে তেল নিচ্ছেন সেই সংকেত কিন্তু দিয়ে দেবেন। সঞ্জিদা, এই ছিল শরীয়তপুর থেকে তেলের সংকট নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে জ্বালানি তেল সংকটের খবর জানতে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, কেমন দেখছেন জ্বালানি তেলের সংকট এবং ক্রেতা এবং তেল পাম্পের মালিকরা কি বলছেন? সঞ্জিতা, এই সারা দেশের মতো সারা দেশের যে চিত্র, মানিকগঞ্জের চিত্রও একই চিত্র। আমরা এই যেটি দেখতে পেয়েছি যে আসলে প্রতিদিনই সকাল থেকে একদম সেই ভোরবেলা থেকে রাত অবধি পর্যন্ত যারা এই তেলের জন্য তেল যাদের প্রয়োজন তারা কিন্তু সেই যানবাহন বাইকার যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আসলে যে তেল নিতে আসা ক্রেতাদের কিন্তু অনেক বড় লাইন রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই আসলে এই ক্রেতাদের সাথে, এই ক্রেতাদের সাথে আসলে তারা কি বলছেন যে আসলে কি। আচ্ছা, এই যে তেল নিতে এসে আপনাদের কেমন ভোগান্তি হচ্ছে প্রতিদিন? আমরা শুনতে পাচ্ছি যে তেল আছে, অকটেন পেট্রোল বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। আবার বিভিন্ন মন্ত্রীরা বলছেন যে তেল আছে পাম্পে, কিন্তু বেশিরভাগ সময় আমরা পাম্পে এসে ঘুরে যাই, তেল থাকে না। আর দিলেও মাত্র 200 টাকার তেল দেয়।
যেখানে আমরা একটু দূরে যাতায়াত করে, দূরে অফিস, তাদের প্রতিদিন 300-400 টাকার তেল লাগে, মাত্র 200 টাকার তেল পাওয়া যায়, তাও 2-3 ঘন্টা সিরিয়ালে। এই হলো অবস্থা। শুনছিলেন সঞ্জিত, আসলে যেমনটি বলছিলেন যে আসলে যে গ্রাহকদের যে পরিমাণ তেলের প্রয়োজন সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না। আচ্ছা, এই যে কেমন তেল পাচ্ছেন আপনারা, আসলে পাচ্ছেন? না, তেল তো পাচ্ছি না ওইভাবে, মানে 200 টাকার করে দিচ্ছে আর কি আপাতত, বা 300 টাকারও দেয়। এরপরে আপনাদের দৈনন্দিন কাজ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না না, এটা প্রবলেম হয়, অনেক প্রবলেম আমাদের। মানে আমরা ঠিক মতো আমাদের জব করতে পারি না, আমাদের যে ডিওটি কোম্পানির, ওষুধ কোম্পানির আমরা মানে সার্ভিস দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই সঞ্জিতা, আমরা একটু কথা বলতে চাই যে এইখানকার পাম্পের যিনি মানে কর্মরত দায়িত্বে রয়েছেন ম্যানেজার, আমরা একটু তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে যে আপনারা চাহিদা মতো তেল কেন দিতে পারছেন? মোহাম্মদ শাহিদুল ইসলাম, মেসাসে সত্তারাম সাউন্স, ডিলিয়ার পদ্মাল কোম্পানি, বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ। বিগত বেশ প্রায় 27 বছর আমি চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত এত চাহিদা মানুষের পাই নেই। শুনেছি যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা আছে, বহির্বিশ্বের সমস্যা আছে, তাই। কিন্তু যদি আমাদের তেল যে চাহিদা, কৃষকের জমি পুরো সিজন এখন ধানের চাষ করার, তারা ঠিক মতো তেল পায় না, তারা এসে হাউ কাউ বেশি কম বলা বলি করে, কিন্তু আমরা তেল পালিত বা তেল দিব, আমরা যা পাচ্ছি সব জনগণ চাহিদা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যখন দিতে পারে তখন সমস্যা হয়, জনের বহুত বেশি কম বলে। এখন আমাদের উপযুক্ত তেল দেওয়া হোক, আমরা তেল মানুষ দিতেই থাকবো। তেল তো আমরা সাংবাদিক ভাই দেখছেন যে কি পরিমাণ গাড়ি আমাদের দাম আছে, অন্তত 500 মোটরসাইকেল দাম বর্তমান আছে, যাতে এই জ্যামটা মানে আপনি কখন থেকে কখন পর্যন্ত? এই তেল আমরা চাহিদা মতো দিতেছি, আমরা সব সময় দিতেছি। হ্যাঁ, প্রতিদিন দিচ্ছি, আমরা মাপ নাই, যা আছে আমরা দিতে থাকি, কিচ্ছু করার না, আমরা দিতেই আছি। আমাকে উপযুক্ত তেল দেওয়া হোক, জনগণ চাহিদা অনুযায়ী আমরা তেল দিব। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে, আপনি সংকটটা কাটবে কত কি লাগা? আমরা ওই ডিসি সাহেবকে জানাইছি, আমি লিখিত নিয়ে গেছি, স্যার আমাকে তেল দাও, যাতে আমাকে মানিকগঞ্জে ঠান্ডা থাকে, মানিকগঞ্জ কৃষি চাষ করতে পারে, হাসপাতালে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কেউ তেল পায় না, কোথাও আমাকে দাও করে আমরা দিই, যতক্ষণ পানি আমরা দিই, আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। সঞ্জিতা, আসলে এই জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তির পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে মানিকগঞ্জ কিন্তু একটি কৃষি প্রধান দেশ এবং এখানে কিন্তু প্রচুর কৃষির আবাদ হয়ে থাকে এবং কৃষকরাও কিন্তু তাদের এই যে এই মৌসুমে কিন্তু কৃষিকাজে ব্যাহত হচ্ছে, তাদেরও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। সঞ্জিতা, এই ছিল পেট্রোল পাম্প থেকে আমার কাছে সবশেষ খবর। লিটন, ধন্যবাদ আপনাকে।